কদিনের মধ্যেই ভোট, কিন্তু ভোট এবার ক দফায়, কবে থেকে হবে ভোট, এই সব প্রশ্ন যখন চলছে তখন আজ গণেশ কুমারের সাংবাদিকদের মুখোমুখি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সবার নজর ছিল যে কি বলবেন তিনি, কি বলবেন, কবে থেকে ভোট শুরু হবে, কত দফায় ভোট হবে। তো গণেশ কুমার বললেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মাথায় রেখেই তারা জানাবেন পশ্চিমবঙ্গে কত দফায় ভোট। We also had interaction with all the national and state level political parties, and they have offered their suggestions with regards to how many phases the election should be conducted. The Election Commission will be going back to Delhi, and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. আর এই গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হয়ে যাবে, যাতে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়, স্বচ্ছতা আসে নির্বাচনের প্রক্রিয়া। তার জন্য একগুচ্ছ পদক্ষেপ করছে কমিশন। এবার গণনার 72 ঘন্টার মধ্যে অ্যাপে তথ্য আপলোড হয়ে যাবে, প্রতি 2 ঘন্টা অন্তর ভোট শতাংশ আপলোড হবে। इलेक्शन संबंधित सारे आंकड़े काउंटिंग के 72 घंटे के अंदर ECI नेट के ऐप के जरिए या इलेक्शन कमीशन की वेबसाइट के जरिए सभी को ट्रांसपेरेंट तरीके से उपलब्ध होंगे। जब पोलिंग होती है और समाप्त होती है तो उस समय पोलिंग एजेंट्स, जो कैंडिडेट के पोलिंग एजेंट्स होते हैं, उनको एक फॉर्म 17C प्रिसाइडिंग ऑफिसर प्रदान करते हैं, जिसमें कि ये बताया जाता है कि उस बूथ में कितने वोट पड़े। जब ईवीएम की काउंटिंग होती है तो अगर दोनों का मिलान सुगम रूप से बढ़ता चला तो ठीक है, अगर मिलान में कोई भी गड़बड़ है तो ईवीएम की पूरी वीवीपैट की काउंटिंग की जाएगी काउंटिंग एजेंट के सामने। काउंटिंग होने के बाद आने वाले 7 दिनों के अंदर प्रिस्क्राइब्ड फी के तहत अगर कोई भी लूजिंग कैंडिडेट ये चाहे कि ईवीएम की उसको जांच करनी है तो वो सुविधा भी उपलब्ध रहेगी। এবার ভোটে বিজেপির 3 প্ল্যান। এই 3টে প্ল্যান কি কি? প্রথমত, নাম বাদ দেওয়া, ইভিএমে কারচুপি এবং গণনায় কারচুপি। তো এই 3টে প্ল্যান রয়েছে বিজেপির, সেটা বলছেন কে? ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে ধর্ণা শুরু, সোমবার সেই মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বিজেপিকে। এদের প্ল্যান 1 হচ্ছে ভোটার কাটা, ভোট পর্যন্ত কাটবে। প্ল্যান 2 হচ্ছে ইভিএম মেশিন কারচুপি, আমি অলরেডি খবর পেয়েছি এবং তার প্রিকশনও আমরা নেব, খুব সিরিয়াসলি দেখতে হবে। নাম্বার 3, ভোটগুলো যখন দেখবেন কাউন্টিংয়ে বেরোবে, আমি আগে থেকে বলে দিই, সতর্ক করে দিই, বিজেপির সিটগুলো আগে দেখাবে, আমাদেরটা পরে দেখাবে, যাতে মানুষের কাছে ভুল বার্তা যায় আর অফিসারদের ম্যানেজ করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, যাতে তারা ভয় পায়। মহাত্মা গান্ধীজিকে খুন করার জন্য 3টে বুলেট ফায়ার করেছিল, আর আজকে গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো এনআরসি, এক তো স্যার, আর একটা হচ্ছে ক্যা, সাথে আছে ইডি, সাথে আছে সিবিআই, এমনকি আর্মি হেডকোয়ার্টার। আই এম সরি টু সে, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর দেম। কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। কার নাম বাদ আছে? হিন্দুরা আছে, মুসলিমরা আছে। মুসলিম দেখলে তো আর বলতে হবে না, আমি এম দেখলেই, আমার মাইনরিটি দেখলেই জলে, যেমন আমারও এম দিয়ে শুরু, তাই আমাকে দেখলেও জলে। बीजेपी आबार बोली अपप्रचार करছে हिंदीभाषी मानुषेर काछे जे ममता जी ने मुस्लिम लोगों को कलकत्ता में बंगाल में ले आया। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি ওয়ান পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন।
যে বিএলওরা, যে ইয়ারওরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে। এই চাপ সহ্য করতে না পেরে এসআইআর এ একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্য সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না। নিউজ 18 বাংলা। 26-এর মধ্যে করবে বাই বাই।